আমাদের যোগ্যতাটাই প্রশ্নবিদ্ধ। পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আসলে দুইটা জিনিস দরকার, একটা হলো বুদ্ধি আর একটা হলো বিবেচনা। এই দুইটা এক হলে আসলে সম্পূর্ণ মানুষ হওয়া যায়। তো আমাদের যারা আছেন এখন রেগুলেটরি অথরিটিতে, তাদের বুদ্ধি নিয়ে আসলে আমার কোনো সন্দেহ নেই, তারা যথেষ্ট বুদ্ধিমান, এটা আমরা জানি। বাট বিবেচনা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বিবেচনা থাকলে 5 টাকার প্রোডাক্টের উপরে কোনো অবস্থাতে ভ্যাট ইন্ট্রোডিউস হইতো না। 5 টাকার প্রোডাক্টের কনজিউমার কারা? এখানে আমরা আজকে এখানে যারা বসছি তাদের একটা বড় প্রোডাক্ট হলো 5 টাকা এবং 10 টাকার প্রোডাক্ট, এবং এটা কনজিউমার মূলত আমাদের দেশের যারা নিম্ন আয়ের লোক, তারাই এটার মূল কনজিউমার। তো আমরা কার কাছ থেকে টাকা নিয়ে কাকে দেওয়ার চেষ্টা করছি, এই প্রশ্নটা তখন বড় হয়ে আসে যখন 5 টাকার প্রোডাক্টের উপরে ভ্যাট আসে। যে কারো বিবেচনা থাকলে এটা খুব সহজেই আমরা বুঝতে পারবো যে একটা 5 টাকার প্রোডাক্ট আসলে তৈরি করে কেউ কোনো প্রফিট করতে পারে কিনা। প্যাকেজিং দিয়ে, মেশিনপত্র খরচ দিয়ে, ডিস্ট্রিবিউশন কস্ট, লোকজনের বেতন দিয়ে কিছু না কিছু প্রোডাক্ট তো 5 টাকার মধ্যে দিতেই হয়। যদি ভ্যাট ট্যাক্স নাও দেয় তারপরেও 5 টাকা দিয়ে একটা প্রোডাক্ট বানানো সম্ভব কিনা। সো নিঃসন্দেহে এই 5 টাকা 10 টাকার প্রোডাক্ট আমরা যারা তৈরি করছি তারা তো প্রফিট করছি না। 5 টাকার প্রোডাক্টে তো প্রফিট করার প্রশ্নই ওঠে না। অনেক সময় শুধু বাজারে যাওয়ার জন্য এটা রাখা, সেইটার উপরে যদি ভ্যাট আসে তাহলে হয় এই প্রোডাক্টগুলো বন্ধ করে দিতে হবে, অথবা এই কোম্পানিগুলো বন্ধ করে দিতে হবে, এই ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিতে হবে। এটা ছাড়া আর কোনো অপশন নেই। কারণ 5 টাকার প্রোডাক্টে কিন্তু আমরা 10 টাকা নিতে পারবো না। কয়েনের উপরে ভ্যাট বসানো এটা আসলে কীরকম বিবেচনা, এবং আদৌ এটা ব্যবসা বান্ধব কিনা নাকি অন্য কোনো প্ল্যান, এটাও আমার যথেষ্ট সন্দেহ আছে। আর নাহলে কয়েনের উপরে কেন ভ্যাট বসাতে যাবে? অ্যাটলিস্ট অন্য কোনো অল্টারনেটিভ চিন্তা করতে পারতো। স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারা কোনো পরামর্শ দিতে পারতো গভর্নমেন্টকে যে ঠিক আছে আমরা এরকম না করে এরকম করতে পারি। কারোর সাথে কোনো আলোচনা না করে একেবারেই সর্বনিম্ন মূল্য স্তরে প্রোডাক্টের উপরে ভ্যাট ইন্ট্রোডিউস করা, এইটা কোনোভাবেই জনবান্ধব কোনো পলিসি হইতে পারে না। এটা আমাদের আগে যে স্যার যে বলে গেছেন যে আসলে এটা কাদের স্বার্থে কাজ করছে গভর্নমেন্ট, আমিও সন্দিহান। গভর্নমেন্ট আসলে কাদের স্বার্থে কাজ করছে? জনগণের স্বার্থে কাজ করছে, IMF এর স্বার্থে কাজ করছে, না অন্য কারো স্বার্থে কাজ করছে? তো আমরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ব্যবসায়ীরা কিন্তু সাফার করে আসছে। আমরা গ্যাসের বিল দিয়ে কিন্তু গ্যাস পাই না, আমরা বিদ্যুৎ বিল দিয়ে বিদ্যুৎ পাই না। তার উপরে গত সিজনেও কিন্তু গত সামারেও অর্ধেক ফ্যাক্টরি চলছে জেনারেটারে। ফ্যাক্টরি 50% প্রোডাকশন হচ্ছে জেনারেটার দিয়ে। সেখানে যদি এই লেভেলে গ্যাস, তেল এগুলোর দাম বাড়ানো হয় তাহলে আসলে উৎপাদন খরচ কোনোভাবেই ভোক্তার ক্রয়সীমার মধ্যে রাখা যাবে না। এবং গভর্নমেন্ট যদি এই পলিসির থেকে সরে না দাঁড়ায়, নিশ্চিতভাবেই 5 টাকা 10 টাকার কোনো প্রোডাক্ট কনজিউমারের হাতে তুলে দেওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। কোম্পানিগুলি কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি যদি 5 টাকার প্রোডাক্টে 10 টাকা নিতে পারি, পকেটে বরং লাভের পরিবর্তে লসের পরিবর্তে লাভ ঢুকবে, কিছু হলেও লাভ ঢুকবে। এখন 1 ইউনিট বিক্রি করলে কিছু লস হয়, তখন যদি 1 ইউনিটের পরিবর্তে আমরা 100 ইউনিটের পরিবর্তে আমরা 1 ইউনিট বিক্রি করি তাহলেও লাভ হবে। 5 টাকার প্রোডাক্ট 10 টাকা করতে পারে। কিন্তু 100 ইউনিটের পরিবর্তে 1 ইউনিট বিক্রি করলে গভর্নমেন্টের রেভিনিউ আদৌ বাড়বে কিনা? ভ্যাট সেখানে 15% জায়গায় 50% করুন, কিন্তু 100 ইউনিটের পরিবর্তে 1 ইউনিট করলে গভর্নমেন্টের কোনোভাবেই রেভিনিউ বাড়ার সম্ভাবনা নাই। যার একটা বড় এক্সাম্পল আমি বলবো যে আজকের থেকে 10 বছর আগে বেভারেজ খাত নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা হয়েছে। তখন একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল 2011 খাতটাও মোটামুটি গ্রো করছিল, কয়েক বছর ধরে ভালোই গ্রো করছিল। গভর্নমেন্টের পলিসির কারণে আগামী 5 বছরের মধ্যে এগ্রো খাতের অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে, এবং যে কোম্পানিগুলো বেঁচে থাকবে এগুলো গ্রোথ এরকম লেভেলে থাকবে না। সো আমি সরকারকে বলবো যে আপনারা জনবান্ধব হন, জনগণের পালস বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র রেভিনিউ আর্ন করার অনেক জায়গা আছে গভর্নমেন্টের কাছে। এই ছোট ছোট সেক্টর থেকে রেভিনিউ, ছোট ছোট প্রোডাক্ট থেকে রেভিনিউ আর্ন করতে হবে এরকম না, অনেক জায়গা আছে। আপনারা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে বসেন, তাদের সাথে কথা বলেন, কথা বলে জনবান্ধব একটা পলিসি তৈরি করেন। গভর্নমেন্টের 42,000 কোটি টাকা লাগবে, এখন তার থেকে 12,500 কোটি টাকা এই খাত থেকে নিবে। আমি এরকম একটা গতকাল একটা করছিলাম যে 99টা পণ্যের যে ভ্যাট বাড়ছে তাতে 12,500 কোটি টাকা গভর্নমেন্টের রিয়েলাইজেশন হবে। এইটা কোনো পলিসি হতে পারে না। এর থেকে অনেক বড় বড় সেক্টর আছে, অনেক বড় বড় জায়গা আছে যেগুলো ইউনিট প্রাইস অনেক বেশি, সেগুলোতে কথা বলা যেতে পারে। এবং যারা ভ্যাটের আওতায় নাই বা ট্যাক্সের আওতায় নাই তাদেরকে আওতায় আনা যেতে পারে, ট্যাক্স নেট বাড়ানো যেতে পারে।
আমাদের দেশে কত পার্সেন্ট লোক ট্যাক্স দেয়? এইগুলা বাড়ানো যাইতে পারে এই টাকা আয় করার জন্য। কিন্তু এই টাকা আয় করার জন্য যে কৃষক তার বাচ্চাকে টিফিনের জন্য 10 টাকা দেয়, সেইখানে হাত দেওয়া লাগবে, এটা কোনোভাবেই হইতে পারে না। রিক্সাওয়ালার পকেটে হাত দেওয়া লাগবে, আর গভর্নমেন্ট এমপ্লয়ীদের মহার্ঘ ভাতা আরও 7% 8% বাড়াইতে হবে এখান থেকে টাকা নেওয়া, রিক্সাওয়ালার কাছ থেকে টাকা নেওয়া। এইটা কোনোভাবেই কোনো পলিসি হতে পারে না। এবং আরেকটা শুনছিলাম যে এই টাকাটা এই করার আরেকটা বড় কারণ হলো যে গভর্নমেন্ট যে তাদের এমপ্লয়ীদের জন্য, গভর্নমেন্টের 12 লাখ এমপ্লয়ি আছে, তাদের জন্য যে মহার্ঘ ভাতা ডিক্লিয়ার করছে, সেই টাকার ফান্ড, সেটার একটা ফান্ডের সোর্স হলো এটা। এইটা কীরকম পলিসি হতে পারে যে আপনি রিক্সাওয়ালার কাছ থেকে টাকা নিয়ে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে দিবেন?